রাজবাড়ীতে জন্মসনদ সংশোধনে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। মাসের পর মাস ঘুরেও মিলছে না কোনো সমাধান, যদিও বিষয়টি অস্বীকার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা জুয়েল শেখ জাপান যাওয়ার জন্য পাসপোর্ট করতে লাগবে জন্মসনদ, যেখানে তার এবং তার মায়ের নাম ভুল থাকায় সংশোধনের জন্য প্রতিদিনই যাচ্ছেন ইউনিয়ন পরিষদে। সেখান থেকে নাম সংশোধনের আবেদন পাঠানো হয় উপজেলা নির্বাহী অফিসে, কিন্তু 4 মাসেও হয়নি সমাধান। এমনকি কোনো কারণ না জানিয়ে বাতিল করা হয়েছে আবেদন। সংশোধনের জন্য আসতেছি কিন্তু হচ্ছে না, এখান থেকে দিচ্ছি, উপজেলায় নিচ্ছে, উপজেলায় যাওয়ার পরে রিজেক্ট করে দিচ্ছে। কী কারণে রিজেক্ট করতেছে এটার উল্লেখিত কোনো কারণ বলতেছে না। যদি এটা বলে দিত আমাদের জন্য সুবিধা হতো এবং ভোগান্তি কম হতো আমাদের। শুধু জুয়েল শেখ নন, তার মতো ভুক্তভোগী উপজেলার হাজারো মানুষ। 1 বছরের উপরে আমি ঘুরতেছি। আমার হলো জন্মবন্ধনের কাঠে 2001 সাল দেওয়া, আর আমার মনে করেন যে ওই স্কুল সার্টিফিকেট প্লাস মনে করেন সব জায়গায় আমার 2002 দেওয়া। আমার আম্মুর নামটা সংশোধনের জন্য 1 মাস ঘুরতেছি, কাগজটা টিওনা অফিসে দেওয়া হয়েছে, এখনো পাইনি। একটা ছেলে জন্মদিন করবে বাংলা ইংরেজি, তার বাবার ইংরেজি করতে হবে, মায়ের ইংরেজি করতে হবে, এর জন্য অনেক সময় লাগে। ছোটোখাটো যে ভুলগুলো ছিল, হয়তো একটা ফুটা নাই, একটা দাড়ি, হয়তো একটা নামের বানা নেই, এর জায়গাও এইগুলো আমাদের এইখানে পরিষদে সচিব সাহেব পারত করতে, এগুলোও বন্ধ করে দিয়েছে সরকার। আমাদের এখানে ইউনিয়ন পরিষদে থাকতো ওই ছোটোখাটো সংশোধন বয়স ব্যতীত, তাহলে জনহয়রানি কম হতো। জন্মসনদ সংশোধনে ভোগান্তির বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক। ইউনিয়ন পরিষদ থেকে সংশোধনের জন্য ওই ফাইলের সাথে যে সংযুক্তিগুলো থাকে, সেই সংযুক্তিগুলো আমরা কেয়ারফুলি অবজার্ভ করি, সবসময় চেষ্টা করি যাতে নির্দিষ্ট সময়ের পূর্বেই মানুষকে সরকারের যে গুরুত্বপূর্ণ সেবা সেটি আমরা পৌঁছে দিই। উপজেলা নির্বাহী অফিসে প্রতিদিন 1000-এর বেশি সংশোধনী আবেদন জমা পড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।